ও বাসর করে যা ভাবতেছে আমি যে বউ আনছি এটা সলিড। তখন হাদিস শরীফের মধ্যে আছে বাসর করে যায় যদি 4টি আমল করে আল্লাহ স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। হাদিস শরীফের মধ্যে আছে বাসর করে যাইয়া যদি আপনারা কুব্বালা দিয়ে খাতনি কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি কুব্বালা দিয়ে আয়না আইনি কোন যুবক বাসর করে যাইয়া স্ত্রী 4টা অঙ্গে চুমো দিয়ে স্বামী স্ত্রী নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে আপনার স্বামী স্ত্রী জীবন থেকে শুরু করে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে কর। তার বউ বলতেছে স্বামী আজকে তোমার আমার বাসর ঘর, আজকে বাসর ঘরে আমল করবার তুমি বসে আছা। এবার স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে তোমার আমার বাসর ঘর, আজকে দুজন সুখ দুঃখের কথা বলবো, নফল নামাজ পড়বো, ইবাদত করবো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছা। তখন যুবক বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয় তোক দিয়ে 9টা। বউ করছে কি খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টানে তুলে বলতেছে বিবি ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। কয় ঘটনা কি তুমি দাবাস করে পড়ে গেলা? কয় কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। স্বামী কয় ব্যাপার কি? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। আল্লাহ এই কথা বলেছে আল খবিসাতু লিল খবিসাত। এই খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বাদন বউ মিলবে, আর খবিস মার্কা বইয়ের ভাগ্যে বাদন খবিস মার্কা ছেলে বউ মিলবে। এ যুবক তুমি 8টা মেয়েকে যদি ঠকাও, তুমি 8টা মেয়েকে যদি ঠকাও, তুমি যাকে বিয়ে করে ঘরে আনবে লাল শাড়ি পরিয়ে তোমার ঘরে বসে থাকবে, সে 11টা ঠকাইছে তোমার ঘরে লাল শাড়ি পরিয়ে বসে আছে। কথা কও। তুমি ভাবছো যে একজন এক মেয়ে ঠকাইছে আর যাকে নিয়ে এসে সে সলিড, অত সলিড না। তুই যদি 9টা ঠকাস, তোর বউ 13টা ঠকা, তোর ঘরে এসে লাল শাড়ি পরে বসে আছে। যতটুক করবে এতটুকুই পাবে। কারণ এই দেখেন নাই, এই যে 16 বছর 17 বছর আমরা আলোচনা করতে পারিনি, যেখানে গেছি সেখানেই বাধা দিছে। কত কম সে যা করছে এগুলি তার হাতের কামাই, তার প্রতিফলন ঘটে গেছে। এখন আর দেশের বাড়ি থাকতে পারে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, আবার মারাও যাবে। যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব তারই দিতে হবে, কারণ সলজব কেউ দিতে পারবে না রে খাদিজা। এই সিস্টেম নাই আমি তোমার কবরের সলজব দেব, এই সিস্টেম নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। মোহাম্মদ হাই গিবে না গোপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবে না গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা আপনার জন্য কত কষ্ট করেছে, জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করেছে। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আপনার বিবি খাদিজা আপনার জন্য কত কষ্ট করছে। ও নবীজি, আপনি আপনার খাদিজা যদি মারা যায় তার কবরে সলজব আপনি দিবেন। এই কথা শুনিয়া আমার নবী খাদিজাতুল কুবরাকে বলল, খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, তার পিয়সি কথা দিলাম তোমার কবর ছেড়ে যাব না। সিল্লা বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা তুমি যদি মারা যাও তোমার কবরের সলজব আমি দিব। সুবহানাল্লাহ। মা
খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, নবী গো, আমি আপনার মুখে শুনেছি গো নবীজি, এই কবরের মাটি আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে, এই কবরের মাটি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে। নবী গো, জীব জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ও নবী গো, আমি এই মাটির চাপ সহ্য করতে পারবো না গো নবী। নবী গো, আমি মাটির চাপ সহ্য করতে পারবো না। আপনি কথা দেন গো নবীজি, আমি যদি মারা যাই, ওই কবরটা খনন করে ওই কবরের মধ্যে আপনি গড়গড়ি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কবরে গড়গড়ি দেন গো নবীজি, আমার বিশ্বাস যে কবরে বিশ্ব নবী গড়গড়ি দিবে, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমার নবী বলে, খাদিজা, এইটা যদি তোমার একানের বিশ্বাস হয়, আমি কথা দিলাম, তুমি মারা গেলে কবরটা আমি খনন করবার পরে গড়গড়ি দেওয়ার পরে তোমাকে রাখবো। খাদিজা কবর দেখে বদন কত ভয় পাচ্ছে। আরে আজকে আমাদের মা বোনেরা বদন কবর দেখে বদন ভয় পায় না। আমার বন্ধুগণ, আমার মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি মারা যায়, মানুষ মারা গেলে, মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে 4টা কাফনের, 3টা কাফনের কাপড় গো নবীজি। ও নবীজি, আমি যদি মারা যাই, 3টা বাইরের কাফনের কাপড় দিবে, আর একটা আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে আপনি পেঁচাইয়ে দিবেন। আমার নবী বললেন, খাদিজা, আমার গায়ের জুব্বা কেন তোমার শরীরে পেঁচা দিব? তুমি আমার জন্য এত কষ্ট করছো, আমি কি 5টা নতুন কাফনের কাপড় দিতে পারবো না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, এই জন্যে আমি চাচ্ছি না গো নবীজি, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে যদি পেঁচা দেন গো নবীজি, আমার এখানের বিশ্বাস এই মাটি কোনোদিন আমারে চাপ দিতে পারবে না। মা খাদিজা কত কবর দেখে ভয় পাচ্ছে। আমার নবী বলে, খাদিজা রে, কথা দিলাম রে খাদিজা, আমি কথা দিলাম রে খাদিজা, তুমি যদি মরে যাও, আমার একটা জুব্বা মোবারক তোমার কবরের মধ্যে রাখবো, তোমার গায়ে পরাইয়া দিব। এবার এই বলিয়া মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কান্দে। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার সব আবদার পুরো করছি, কেন তুমি কান্দো? খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। নবী বলে, কেন কান্দো? খাদিজা আমার নবীর দাড়ি ধরে চুমা দিয়ে বলে, নবী গো, জীবনভর আমি খাদিজা তোমার দেখাশোনা করছি গো নবীজি, আমি যদি মারা যাই, আমার এই দয়ার নবী, আমার মায়ার নবী, আমার সোনার নবীর দেখাশোনা কি কে করবে? এই চিন্তা আমি কাঁদতেছি। ছোট্ট বেটি ফাতিমা মারে দেখে বলতেছে, মা আপনি চিন্তা করেন না গো মা, আপনার যদি মারা যান, আমার এই বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফাতেমা পুরো করবো। বাদু দাস্তে জপছি খোদা গের বিস্তাম, বাদু দাস্তে জপছি খোদা গের বিস্তাম, মানু কারদাম কি বা ফালাক রাশিদাম, সিল্লাকান আল্লাহু আকবার। এ বলা শেষ, মা খাদিজা আর কোনো কথা কয় না, তার পান পাখি বদন উড়ে গেছে, রুহুটা আল্লাহর আরশে চলে গেছে, জান্নাতে চলে গেছে। আমার নবী দিশা বদন চোখের পানি ফেলে কাঁদতেছে। মা ফাতেমা আপনার মা খাদিজার মুখের দিকে তাকায়, খাদিজা কথা কয় না, নবীর মুখের দিকে চা দেখে, আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। সত্য পিটি ফাতেমা বলে, বাবা, মা কথা বলেন, আপনি কেন কান্দেন? আমার মার কি হয়েছে? আমার নবী বলে, মা ফাতিমা, তোমার মা আর জীবনে কথা বলবে না রে মা, তোমার মা আল্লাহর বাড়িতে চলে গেছে। ছোট্ট মানুষ ফাতেমা মা গলা ধরে ধরে কাঁদে আর বলে, মা রে, জীবনে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। ও মা, আমি ফাতেমা, আমাকে তুমি আদর করো, খাবার গুনি তুলে তুলে মুখে দাও গো মা। মা রে, আর আমি তোমার সোনার মুখখান দেখতে পারবো না, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। আরে মার জন্য হযরত ফাতেমা মা খাদিজার গলা ধরে ধরে কান্দে। আল্লাহ নবী যাইয়া হযরত ফাতেমার মাথায় হাত দিয়ে বলে, মা রে, কান্দিস নে মা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজকে তোমার মা চলে গেছে,
গেছে, কিছুদিন পরে আল্লাহর হুকুম হইলে মা আমি চলে যাব। আমার পাতে মা, আল্লাহর হুকুম হলে তোমার এই দুনিয়ার থেকে যেতে হবে গো মা, এটা আল্লাহর আবাদ মা, তুমি কান্দো না। মা ফাতেমা কান্দে আর বলে আব্বা আজকের থেকে আমি মা হারাইয়াতি হইলাম। ও বাবা, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোধে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার বাদান চোখে পানি আসবে। আমার মায়ের আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমি দেখেছি আমার মা, আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম চুমো দিতাম, বাবার পায়ে হাত রাখতাম চুমো দিতাম। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের কামবায় চুমো দিল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। বাবা যার বাবা নয়, যার মা নাই সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আমি দেখছি আমার মা গভীর রাত গভীর রজনীতে বাসায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মা 112 বছর বৃদ্ধ মানুষ, ঘরে দরজা হাত দিছি, দরজা শুকে গেছে, খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় নাই। মারে বলছি ও গো মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম হয় না। আমি গেছি মা কাছে যখন ঘুমাইছি, বেশিরভাগ আমার মা বেঁচে ছিল, আমি রাতে মার কাছে বেদান ঘুমাইছি। আমার বৃদ্ধ মা নড়াচড়া করতে পারে নাই। আমার মা আমার মাথায় হাত দিছে, মাথা ঠান্ডা, হাতে ঠান্ডা দিছে, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা বলো বেটা রে তোমার কষ্ট হয়? আমি বললাম মা শীতের দিন এ কষ্ট আমি মনে হয় না, আমি যুবক মানুষ। আমার বৃদ্ধ মা ওই রাতে উঠিয়া সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাদান মালিশ করে করে দিত। এখন মা নাই, আমি রাত 2টা 3টা বাড়িতে গেলে পা ঠান্ডা হয়ে যায়, হাত পা বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়। কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। সরিষার তেল গরম করিয়া মালিশ করতে তিনি হলো মা। আর মা না সরিষার তেল গরম করিয়া শরীরে কেউ মালিশ করে দেয় না। বাবা সেই মায়ের কষ্ট দেওয়া যাবে না। সে মাকে কেমন করে কষ্ট দেও? মায়ের একটা দুধের দাম কাটিয়া দেয় হিসাব, জুতো বানাইলে ওরির শোধ হবে না, এমন দরদি পাবে কেউ রাবে না আমার মা গো। বাবা আপনার গায়ের চামড়া কেটে যদি মার পায়ের স্যান্ডেল তৈরি করে দাও কোনোদিন দিন শোধ হবে না। আবার মার স্যান্ডেলটা নষ্ট হয়ে গেল, আবার চামড়া কাটলেন, স্যান্ডেল তৈরি করে দিলেন। এইভাবে যদি 10 বার করেও যদি চামড়া কেটে মার পায়ের স্যান্ডেল তৈরি করে দেও, মায়ের 32টা দুধ পান করেছো, একদার দুধের হক কোনোদিন আদায় হবে না। যখন সুবহানাল্লাহ। যুবক মার খেদমত করবে, আল্লাহ 3টে জিনিস পুরস্কার দিবে। 1 নাম্বার হায়াত বানা দিবে, 2 নাম্বার আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে, 3 নাম্বার ইজ্জত বাড়িয়ে দিবে। আমার আল্লাহ খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। সুবহানাল্লাহ। ভাই এজন্য মা বাবার খেদমত করা লাগবে। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। একজনের একটা মেয়ের বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয় এই পেটের বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? যেরকম বৈধ হবে না অবৈধ হবে? এখন স্বামী বলতেছে বিবি 6 মাস ধরে বিয়ে করছে, 8 মাসে গর্ভবতী,
তুমি অপকর্ম কার সাথে করিয়া এই পাপের বোঝা আমার মাথা তুলে দিচ্ছ। স্ত্রী বলতেছে আমি অপকর্ম পাপের কাজ করি নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। শ্বশুর শাশুড়ি বলল, মা তুমি ভালো একটা মেয়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তুমি অপকর্ম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা।